আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? সবাই আশা করি অনেক ভালো আছো। তোমাদের ডিজিটাল প্রযুক্তির 123 এবং 124 নম্বর পৃষ্ঠায় দুটি ছক দেওয়া আছে বা কিছু প্রশ্ন করা আছে। এগুলোর উত্তর তোমাদেরকে লিখতে হবে, ঠিক আছে? আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত। এবং উপরে বেশ কিছু প্রশ্ন করা আছে, ঠিক আছে? এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু আমাদেরকে দিতে হবে। এবং একই সাথে 124 নম্বর পেজে তোমাদেরকে কিছু প্রোগ্রাম দেওয়া আছে। এখানে দেখছো প্রোগ্রাম এর সাথে কিছু অর্থাৎ ফলাফল বা আউটপুট দেওয়া আছে। এবং আউটপুট কী হবে সেগুলো লিখবো, এবং প্রোগ্রাম 2-এ কী দেওয়া আছে এগুলো হচ্ছে আউটপুট আমাদেরকে লিখতে হবে, ঠিক আছে? তো খুবই সহজ। তো চলো আনসারটা দেখা যাক। তো প্রথমে 123 নম্বর পৃষ্ঠায় আমাদেরকে বলা হয়েছে যে মাই ভেরিয়েবল এর আসল মান কত, ঠিক আছে? এটা আমাদেরকে বলেছে। তো এটা কী হবে? 2 হবে, ঠিক আছে? অর্থাৎ মাই ভেরিয়েবলের আসল মান কত? 2। তো তারপর দেখো এখানে দিচ্ছে প্রথম শর্ত যাচাই, মাই ভেরিয়েবলের মান কি 5? উত্তর হ্যাঁ হলে প্রিন্ট করব এবং ভ্যালু ইজ 5 এর থেমেই যাই। উত্তর না হলে পরের ধাপে চলে যাই। উত্তরটি অবশ্যই না হবে, ঠিক আছে? দেখতে পাচ্ছ উত্তরটি হবে কি না দেয়, না। তো পরের ধাপে আমরা চলে গেলাম, ঠিক আছে? তো উত্তরটি হবে না। এখানে এই পাশে লিখবা, এখানে খালি করে এখানে জায়গা আছে। তো এখানে প্রথমটা হচ্ছে কি 2, তাই না? 2, উত্তর 2 এখানে লিখবা। এখানে লিখবা উত্তর না, পরের ধাপে চলে যাই। এবং তারপরে দেখো দ্বিতীয় শর্ত যাচাই, মাই ভেরিয়েবলের মান কি 4? উত্তর হ্যাঁ হলে প্রিন্ট করব এবং ভ্যালু ইজ 4, এরপর থেমে যাই। উত্তর না হলে পরে ধাপে চলে যায়। তো এটিও কিন্তু উত্তরটি না হবে। তার মানে আমরা এটা কি করব? পরের ধাপে চলে যাব, ঠিক আছে? আগের মতো ঠিক এখানটাই লিখে ফেলবা। তারপর দেখো তৃতীয় শর্ত ঠিক আগেরটার মতনই, মাই ভেরিয়েবলের মান যদি 3 হয় উত্তর হ্যাঁ হলে প্রিন্ট করব, এবং ভ্যালু ইজ 3 হলে এরপরে উত্তর না হলে কি করব? পরের ধাপে চলে যাব। তো এটি এটি কি হবে? এটিও কিন্তু উত্তরটি না হবে, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছ না, এই যে না, পরের ধাপে চলে যাই। তো তারপর দেখো সর্বশেষ এখানে যেটি বলা আছে যে যদি কোনো শর্ত পূরণ না হয় তাহলে ইএলএসই অর্থাৎ ইলস ভিতর থাকা কাজ করব এবং তাই প্রিন্ট করি নো কন্টিনিউশন ওয়াজ ট্রু। তো এখানে কি হবে? আমাদেরকে এখানে লিখতে হবে যে নো কন্ডিশন ওয়াজ ট্রু, ঠিক আছে? অর্থাৎ কন্ডিশন ওয়াজ ট্রু এই কথাটুকু তুমি হচ্ছে জাস্ট এখানটায় লিখে দিবে, এখানটায় লিখে দিবে। এবং আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত এখানে আর দেওয়ার দরকার নেই। অর্থাৎ তুমি যা এখানে পেয়েছো সেটি হচ্ছে আমাদের চূড়ান্ত সিদ্ধান্তের মধ্যে লিখবা নো কন্ডিশন ওয়াজ ট্রু এই কথাটুকু এখানে লিখে দেবা, যে আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত এই যে এই কথাটুকু এখানে লিখে দেবে, ঠিক আছে? তাহলে উত্তরটি হয়ে যাবে। তো তারপর দেখো তোমাদের বেশ কিছু প্রোগ্রাম দেওয়া আছে 124 নম্বর পেজে। এগুলো হচ্ছে প্রোগ্রামে এগুলো হচ্ছে আউটপুট দেওয়া আছে, মানে আউটপুট মানে ফলাফল আগেই বলেছি। তো এখানে 40 দেওয়া আছে, 60 দেওয়া আছে, এখানে 40 দেওয়া আছে, আর দেওয়া নেই। তো এই আউটপুটগুলো আমাদেরকে ঠিক এখানটায় লিখতে হবে, ঠিক আছে? যেমন এগুলোর কিন্তু আউটপুট নাই, তাই না? তো আমাদেরকে আউটপুটগুলো কি কি আছে? 40 আছে, 60 আছে, 40 আছে, তাই না? তো চলো আনসারটা যদি আমি তোমাদেরকে একটু দেখাই, আনসারটি হচ্ছে যে এরকম। আচ্ছা, গুড জব কিপ রানিং এভরিডে, ঠিক আছে? আউটপুট এটা আসছে। যেমন এখানে কি আছে? গুড জব রানিং এভরিডে, ঠিক আছে? প্রিন্ট এটি। তো এটা হচ্ছে আউটপুট। এই আউটপুট কথাটুকু তুমি হচ্ছে জাস্ট এখানটায় লিখে দিবে, ঠিক আছে? আউটপুট হচ্ছে এইটুকু। এবং তারপর দেখো 2 নাম্বারটা, এখানে প্রোগ্রামের নাম দেওয়া আছে এবং আউটপুট দেওয়া আছে। তো এটি আউটপুটটা কি হবে? আউটপুটটা হবে তোমাদের এখানে ইট ইজ ভেরি কোল্ড ডে, ঠিক আছে? ইট ইজ ভেরি কোল্ড ডে এই কথাটুকু এখানে হবে। আউটপুট আসছে এইটুকু, ঠিক আছে? প্রোগ্রাম এইভাবে করার পর হচ্ছে ইট ইজ ভেরি কোল্ড ডে, আউটপুট এইটুকু লিখবা। তো যা হোক, এই ছিল তোমাদের 123 এবং 124 নম্বর পেজের সমাধান। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।